সেন্সাস 2027 কাজ শুরু হয়েছে 1 আগস্টে। এবার কি কি তথ্য দিতে হবে? জাতিগত গণনা, ডিজিটাল সেলফ এনুমারেশন ও নতুন নিয়ম জানুন। ভারতে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত সেন্সাস 2027 কাজ। প্রায় 16 বছর পর আবারও হতে চলেছে দেশের জনগণনা। এবার কিন্তু আগের মতো নয়, প্রথমবারের মতো এটি হচ্ছে ডিজিটাল জনগণনা। থাকছে অনলাইন সেলফ এনুমারেশনের ব্যবস্থা, আর দীর্ঘদিন পর জাতিগত বা কাস্ট তথ্যও সংগ্রহ করা হবে। তাহলে কি কি তথ্য দিতে হবে? কবে আপনার বাড়িতে আসবেন গণনাকারী, আর কেন এই জনগণনা এত গুরুত্বপূর্ণ, চলুন জেনে নেওয়া যাক। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী সেন্সাস 2027 দুটি ধাপে পরিচালিত হচ্ছে। প্রথম ধাপে হাউস লিস্টিং ও হাউসিং সেন্সাস এর মাধ্যমে বাড়ি, পরিবারের সদস্য সংখ্যা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, রান্নার জ্বালানি, বাসস্থানের ধরন সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে হবে পপুলেশন এনুমারেশন, যেখানে প্রতিটি ব্যক্তির বয়স, শিক্ষা, পেশা, ভাষা, বৈবাহিক অবস্থা এবং অন্যান্য জনসংখ্যাগত তথ্য নেওয়া হবে। এবারে জনগণনার অন্যতম বড় পদক্ষেপ হলো ডিজিটাল পদ্ধতি। অনেক রাজ্যে নাগরিকরা চাইলে আগে থেকেই অনলাইনে নিজের তথ্য সেলফ ইনুমারেশনের মাধ্যমে জমা দিতে পারবেন। 15 আগস্টের পরে গণনাকারী এসে তা যাচাই করবেন। এতে সময় কমবে এবং তথ্য প্রক্রিয়াকরণও দ্রুত হবে। 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে অনলাইনে সেলফ ইনুমারেশন করা যাবে। দেখে নেওয়া যাক কিভাবে সেলফ ইনুমারেশন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সেন্সাস অফ ইন্ডিয়া 2027 সার্চ করতে হবে। তারপরে প্রথম যে অপশনটা সেলফ ইনুমারেশন সিলেক্ট করার পরে এখানে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে এরকম ইন্টারফেস আসবে, এখানে ফ্যামিলি হেডের নাম লিখতে হবে। এই নামটি দ্বিতীয়বার চেঞ্জ করা যাবে না। তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে মোবাইল নাম্বারে। ইমেল আইডি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। যে মোবাইল নাম্বারটা দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে। এরপরে জেলার নাম যদি না পাওয়া যায় তাহলে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে জেলার নাম অবশ্যই ড্রপডাউন মেনু থেকে পাওয়া যাবে, সেখানে সিলেক্ট করা হলো। পিনকোড দিতে হবে, দেওয়ার পরে স্থানের নাম লিখতে হবে। তার আগে গুগল ম্যাপে নিজের বাড়ির স্থান ঠিকানা সেটি দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। বা ল্যান্ডমার্ক দেখে নিলে সেখান থেকে বাড়ি ম্যাপিং করা সুবিধা হবে। এরপরে যদি কম্পিউটারে করেন তাহলে কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম হবে। এবার যে লাল অংশটা আছে সেটা বাড়ির কাছে পুট করতে হবে, তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ চলে আসবে। ওই যে মাঝের যে অংশটা দেখাচ্ছে সেটা ঠিক জায়গায় নিজের বাড়ির কাছে আনতে হবে। যে ছেড়ে দিলে আপনার বাসস্থানের অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখাবে, সেখানে অবস্থান নিশ্চিত করুন। এরপরে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপরে দেখবেন সেন্সাসের গৃহ নম্বর, গৃহের সমস্ত বিবরণী এখানে চাওয়া হবে। মেঝে কিসের তৈরি, ঘর, ঘরের দেওয়াল কিসের তৈরি, ছাদ কিসের তৈরি, এগুলো এখান থেকে রেডিও বাটন সিলেক্ট করে করে সেগুলো চুজ করবেন। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত সিলেক্ট করতে হবে। এরপরে সিলেক্ট হয়ে গেলে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। নিশ্চিত করতে হবে হ্যাঁ।
এরপরে সাধারণ তথ্য, পরিবারের মোট সদস্য সংখ্যা, পরিবারের প্রধানের নাম প্রথমে যেটা দিয়েছিলেন সেটা এখানে দেখাবে, সেটি আবার নিজের ভাষায়, নির্বাচিত ভাষায়, মাতৃভাষায় সেটি টাইপ করতে হবে। পাশে কিবোর্ড আছে, সেই কিবোর্ডে ভার্চুয়াল কিবোর্ডে ক্লিক করলে একটি ভার্চুয়াল কিবোর্ড ওপেন হবে। সেখানে মাউসের মাধ্যমে ক্লিক করে করে নামটি লিখতে হবে। নাম লেখা হলে সম্পন্ন হয়েছে, নীল বাটনে ক্লিক করতে হবে। দেখুন যুক্তাক্ষর কিভাবে লিখতে হয়। প্রধানের লিঙ্গ, তফসিলি জাতি কি তফসিলি উপজাতি অথবা অন্যান্য সিলেক্ট করতে হবে। গৃহ, যে গৃহে থাকেন সেই গৃহটা নিজের না ভাড়া না অন্যান্য, নিজের নামে নেই, সেই বিবরণীও কিন্তু এখানে দিতে হচ্ছে। বিষয়গুলি প্রত্যেকটি বাংলায় লেখা আছে, দেখে নেবেন। প্রয়োজনে পাশে আই বাটন আছে, আই বাটনে মাউস নিয়ে গেলে আরো বিস্তারিত দেখা যাবে। বাসযোগ্য ঘরের সংখ্যা, দম্পতির সংখ্যা দিয়ে পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে হবে। পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস, পানীয় জলের উৎসটি কোথায়, বিস্তারিত জানতে যদি হয় তাহলে পাশের যে আই বাটন আছে, পানীয় জলের উৎসটি কোথায়, তারপরে যে একটা গোল আই বাটন আছে সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে বিস্তারিত দেখা যাবে, বোঝা যাবে, বুঝতে পারবেন। প্রতিটি অংশ বাংলায় লেখা রয়েছে, দেখে দেখে নির্বাচন করতে হবে। সেন্সাস অফ ইন্ডিয়া 2027 প্রথম পর্যায়, প্রথম ধাপ এটি। আপনার ক্ষেত্রে যেটি হবে, যেটি আপনার আছে সেইটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখে নিন কি কি লাগছে। রান্নাঘরের তথ্যও কিন্তু এখানে চাওয়া হচ্ছে। সমস্ত কিছু কিন্তু বাংলায় রয়েছে আপনাদের সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য। কোনোটি বুঝতে না পারলে পাশের যে আই বাটন আছে সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে ভালো করে বুঝতে পারবেন। সেভ করে পরবর্তী পর্যায়ে যেতে হবে। এরপরে এখানে দেখছেন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, টেলিফোন এসব রয়েছে কিনা, সাইকেল, মোটরসাইকেল রয়েছে কিনা, সমস্ত কিন্তু চাওয়া হচ্ছে। এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়া কিন্তু জরুরি, কারণ আপনার এই তথ্যের ভিত্তিতে আমাদের সরকার আগামীর যে সমস্ত নির্ণয়, আর্থিক বা উন্নয়নের যে সমস্ত সিদ্ধান্ত, সেগুলো সিদ্ধান্ত নিতে পারবেন।
সব ঠিক হলে সাবমিট করে দেবেন। এরপরে শেষে দেখবেন প্রিভিউ দেখা যাবে, এখানে বিবরণীগুলো যেগুলো দেওয়া হয়েছে দেখতে পাবেন, ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা চেক করে নেবেন। যদি কোথাও মনে হয় যে এটা ভুল হয়েছে, আবার কিন্তু পিছনে গিয়ে সেটি সংশোধন করা যাবে। সে বাটনও এটার নিচে দেওয়া আছে। যদি সব ঠিক থাকে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, হ্যাঁ করে দিন। তাহলে সব গণনার আইডি নাম্বারটি সংরক্ষণ করুন এবং আপনার বাড়িতে গণনাকারী গেলে তাকে সেটি দেখান। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 1931 সালের পর প্রথমবার জাতিগত তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে জন্মস্থান, অভিভাবকের জন্ম সংক্রান্ত তথ্য সহ অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হতে পারে। এই জনগণনার তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি পরিষেবার পরিকল্পনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাই সঠিক তথ্য দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব।